মহাভারতের যুদ্ধে কেউ ধর্মের দিক থেকে, কেউ অধর্মের দিক থেকে, কেউ কৌরবের দিক থেকে, কেউ পঞ্চপাণ্ডবের দিক থেকে লড়েছিল। আজকে এমন এক যোদ্ধার কথা বলবো যে একদিনে কিন্তু মহাভারতের যুদ্ধ শেষ করে দিতে পারত। কি মনে করতে পারছো সেই যোদ্ধার নাম? তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যোদ্ধাটার নাম হচ্ছে বারবারিক, যেটা ঘাটুশ্যাম নামে এখন পুজো করা হয়। এর কাহিনীটা অনেক দুর্লভ। এটাও ছিল ভীমের নাতি। এবার ভীমের নাতি কী করে হলো সেটা পরের কথা, এখন অরিজিনাল কথাটা। ছোটবেলা থেকেই যখন বড় হয়েছিল তখন নবদুর্গার সাধনা করেছিল। এবার নবদুর্গার সাধনা করার ফলে সে 3টে অমোঘ বাণ, মানে আশ্চর্য বাণ পেয়েছিল, যেটা দিয়ে কিন্তু মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ করে ফেলা যেত। কিন্তু সবথেকে বড় প্রবলেম হয়েছিল, কেন কি যখন বারবারিক মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরোয়, তখন তার ঠাকুমায় হিডিম্বা, মানে ভীমের সাথে রাক্ষসী হিডিম্বার একটা কাহিনী আছে, সেটা পরে না হলে আলোচনা করবো। এখন এইটা বলছি। হিডিম্বার কাছ থেকে যখন বাড়ি থেকে বেরোয় তখন একটা প্রতিজ্ঞা করে বেরোয়, বা তাকে কথা দিয়ে বেরোয় যে মহাভারতের যুদ্ধে যে সবথেকে বেশি কমজোরি হবে, যে সবথেকে ক্ষমতা কম হবে, সে তার হয়ে লড়বে। এবার এই প্রতিজ্ঞার চক্করেই কিন্তু মহাভারতের যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারেনি। আসলে কিন্তু মহাভারতের যুদ্ধে সে যদি অংশগ্রহণ করতো তাহলে কিন্তু মহাভারতের কারণটাই উল্টো চলে যেত। মহাভারতের কোনো কারণই মানে কোনো ফলাফলই কিন্তু বেরোতো না। সেজন্য শ্রীকৃষ্ণ সেটা যোগ বলে কিন্তু জানতে পারে যে এরকম কথা দিয়ে বারবারই ঘর থেকে বেরিয়ে যায়। তো সেই জন্য রাস্তায় শ্রীকৃষ্ণ বৈষ্ণব রূপ ধারণ করে তার মাথাটাকে অনুদান হিসাবে কিন্তু চেয়ে নেয়, যে তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করলে কিন্তু এই যুদ্ধের কোনো মানেই থাকবে না, তাই জন্য তুমি এই শীষটাকে দান করে দাও, তুমি এর মধ্যে প্রবেশ করো না। কিন্তু মাথার শীষ যখন দান করেছিল তখন সে কিন্তু একটা শ্রীকৃষ্ণর কাছ থেকে একটা আশীর্বাদ চেয়েছিল যে আমি যতদিন থাকবো এই কাটা মাথা দিয়ে, মানে যতদিন থাকবে আর কি, সে তখন একটা আশীর্বাদ চেয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে, আমি কিন্তু প্রভু তোমার এই যুদ্ধ খেলাটা আমি কিন্তু দেখতে চাই। তো সেই হিসাবে সে বরদানও পেয়েছিল। সে কাটা মাথা নিয়ে কিন্তু এই মহাভারতের যুদ্ধটা দিব্য দৃষ্টি নিয়ে কিন্তু পুরোপুরি দেখেছিল। এবার প্রশ্ন আসে, যেটা তোমাদেরকে করছি, অ্যাকচুয়ালি এটা জানা উচিত, কেন কি এটা সবথেকে বড় ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে মহাভারতের যুদ্ধ কজনা দেখতে পেয়েছে।